হরে কৃষ্ণ। তো এই বছর রামনবমী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে এবং রামনবমী ব্রত মহিমা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। রামনবমী ব্রত চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে বা পালিত হয়ে থাকে। তো 2026 সালে রামনবমী ব্রত পালন করতে হবে আগামী 27 মার্চ শুক্রবার। আগস্ত্য সংহিতায় বলা হয়েছে, রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। যে ভ্রমতী মানব এই রামনবমী ব্রত পালন করে না, তাকে কুম্ভীপাক নরকে পতিত হতে হয়। দেবরাজ ইন্দ্র এই ব্রত পালন করে থাকেন। যিনি এই ব্রত পালন করেন তার আর জননী জঠরে জন্ম নিতে হয় না। তিনি জন্ম মৃত্যুর চরাচর থেকে অর্থাৎ সংসার বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারেন। এই তিথিতে যদি কেউ ভক্তি সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেন, তাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে তিনি ভববন্ধন থেকে অচিরেই মুক্তি লাভ করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। এই দিনে ত্রেতা যুগে অর্থাৎ ত্রেতালীলায় ভগবান শ্রী রামচন্দ্র দশরথ ও কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হন। এর 2 ঘণ্টা পর কৈকের গর্ভে ভরত এবং তার 2 দিন পর সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন আবির্ভূত হন। ভগবান রামচন্দ্র সূর্যবংশে আবির্ভূত হন। তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান। সকল প্রকার মর্যাদা তার মধ্যে বর্তমান। রাম শব্দের অর্থ হল পরম আনন্দদায়ক, অর্থাৎ জীব তার কৃপা লাভ করলে পরম আনন্দ লাভ করবে। শ্রীমদ্ ভাগবতমে নবম স্কন্ধে 10ম ও 11 অধ্যায়ে ভগবান রামচন্দ্রের আবির্ভাব, তার পবিত্র চরিত্র এবং রামনবমীর সংশ্লিষ্ট ঘটনাবলী বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ভাগবতম অনুসারে শ্রীরামচন্দ্র কেবল একজন রাজাই নন, তিনি পরমেশ্বর ভগবানের পূর্ণ অবতার অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম। শ্রী ভাগবতমে আরও উল্লেখ আছে, ত্রেতাযুগে অধর্ম বিনাশ এবং ভক্তদের আনন্দ প্রদানের জন্য ভগবান বিষ্ণু সূর্যবংশীয় রাজা দশরথের পুত্ররূপে 4 অংশে অর্থাৎ রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন রূপে আবির্ভূত হন। চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে তার এই ধরাধামে আগমন ঘটে, যা আজ আমরা রাম নবমী হিসাবে পালন করি। এই দিনে আপনারা কি কি করবেন? এই দিনে প্রাতঃস্নান সেরে মঙ্গল আরতি, তারপর ভগবান রামচন্দ্র সহ মাতা সীতারানী, লক্ষ্মণ, হনুমানকে অর্চন করবেন। সারাদিনে অধিক হরিনাম জপ করবেন এবং শ্রী রামচন্দ্রের মহিমা কীর্তন পাঠ করবেন। শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 10ম ও 11 অধ্যায় আপনারা পাঠ করতে পারেন। এখানে বিশেষভাবে ভগবান রামচন্দ্রের লীলা মহিমা সম্পর্কে আলোচিত হয়েছে।